কালেমা ছেড়ে দাও। বেলাল কয় সব কিছু ছাড়তে পারি, এটা ছাড়া সম্ভব নয়। বেলাল রে কবিতাটা ছেড়ে দাও, এটা পড়া যাবে না। এটার অর্থ তুমি জানো? কয় না আমি জানি না। একটা অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতাল লিল আলামিন। এটা জানি, আমি আর কিছু জানি না। কয় আজ থেকে তোমার খানা বন্ধ। বেলালের সামরিকভাবে খানা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। বেলালের স্পিরিট আরো বেড়ে যায়। খানা যখন বন্ধ হয়ে গেল, বেলাল জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো হুজুর বেলালের তো খানা বন্ধ করে দিয়েছেন, কালেমা বন্ধ হয় নাই। কারণ বেলালের কালেমা শোনার জন্য বকরিগুলো তাকায় থাকে, উটগুলো তাকায় থাকে, দুম্বাগুলো তাকায় থাকে। বেলালকে আপনি আপনার অনুগত্য করেন। বেলালকে ডাক দেয়া না হলো, বেলাল তুমি নাকি কালেমা ছাড়ো নাই? কয় না ছাড়ি নাই। আপনি খানা বন্ধ করে দিয়েছেন, খাই নাই। আপনার বকরিগুলো আমি ঠিকই পরিচর্যা করি, আপনার রাখালগিরি করি। আপনি যে হুকুম দিয়েছেন সব হুকুম মানি, কিন্তু আমি মদর কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী বিগমে আপন বলতে নাই জগতে, আমার আপন বলতে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও এই তেলি পাড়া ফকির খান পাশে আপনার প্রেমে দিওয়ানা, লইয়া যান গো মদিনাতে নবীদেরই সঙ্গে না, লইয়া যান গো মদিনাতে নবীদেরই সঙ্গে না। আমার দয়াল নবী বিঘমে আপন বলতে আর যদি বলেন আমার আপন বলতে কেহ নাই, আর যদি বলেন আমার আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া, ছোট্ট গিরবে বসে গো কান্দি আপনারা সে কইয়া, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কিটি বারা মারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এই দুনিয়ার মুসলমান উমায় কয় বেলাল রে কালেমা ছেড়ে দাও। বেলাল কয় না। উমাইয়া গোলামকে ডাকতে বলে বেলাল রে, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না বাইর হবে আমি হুকুম দিলাম শুধু চলবে আঘাত, চলবে আঘাতের পর আঘাত, চলবে এই নাও চাবু।
বেলালের পিঠের মধ্যে চাবুক চালানো হয়। বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল শুধু আহাদাত বলে চিৎকার মেরে কান্দে, ডাকতে বলে ও মায়ের কিনা গোলাম, আমারে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, একটা সেকেন্ডের জন্য আমি কালেমা বলতে রাজি নয়, নবীকে বলতে রাজি নয়। কারণ আসমান জমিনের মালিক যিনি আমার আল্লাহ, যিনি সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, সেই মাবুদের কাছে ফিরে যেতে হবে। একটা সেকেন্ডের জন্য আমি বেলাল কালেমা ছাড়তে পারবো না। বেলালকে মারে, আর বেলাল বলে কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো তুমি। আসমান জমিনের মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও তুমি। আরো যে বলেন যত পারো যন্ত্রণা দাও তুমি। এ মালিক একটু ধৈর্য ধরার ক্ষমতা দাও তুমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মারতে মারতে বেলালকে লুটায় ফেললেন জমিনের মধ্যে। বেলালের জমিন তীরের মধ্যে লুটায় বরাবর বেলাল কালেমা ছাড়ে না। ওমায়ের কাছে খবর গেল, হুজুর বেলাল তো মরা মরা ভাব, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু বেলাল জবান থেকে কালেমা ছাড়ে নাই। কয়েক বান্ধব ওরে তেজি ঘোড়ার পিঠে বান্ধে, পিঠে বান্ধব পিছে বান্ধব বান্ধে, আর সমস্ত মহল্লার মধ্যে ইট পাথরের জমিনের মধ্যে তারে ঘোরাও। বেলালকে ঘোরানো হলো, বেলালের জবান দিয়া গায়ের সমস্ত চামড়াগুলো ছুলে যায়, বেলালের গা দিয়ে রক্ত বাইর হয়। বেলাল শুধু আহা আহা বলে চিৎকার মারে। যত পরীক্ষা তুমি দাও, কোনো দুঃখ নাই, একটা সেকেন্ডের জন্য তোমায় ভুলে যেন না যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল কালেমা ছাড়ে নাই, খবর আসলো এত যন্ত্রণার পরও বেলাল কালেমা ছাড়ে নাই। কই বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, পায়ের মধ্যে পেরাক লাগাও, জিবার মধ্যে পেরাক লাগাও। বেলাল কেমন যন্ত্রণা দাও, বুকের উপরে পাথর চাপা দাও। বেলালকে চাপা দেওয়া হলো, বেলালকে চাপা দিয়া রাখা হলো। বেলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার মারে। ও মুসলমান, আর চোখের পানি ছেড়ে কান্দে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও তুমি, বলো
কালেমার মালাটা পড়ছি আমি, যত যন্ত্রণা দাও গো তুমি বলো, যত যন্ত্রণা দাও। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি বলো, যত বড় যন্ত্রণা দাও গো তুমি। আসুক যত তুফান করি না যে ভয়, আমরা মুমিন মরণকে করি জয়। আসুক যতই বাধা করি না যে ভয়, আমরা মুমিন ও গো মরণকে করিব যে জয়। নবীর কালেমা, নবীর কালেমা সুন্নাত বিধান লইয়া সকলে আমরা আসি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পাওয়া যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পাওয়া যন্ত্রণা দাও গো তুমি। আরো যদি বলেন, যত পাওয়া যন্ত্রণা দাও গো তুমি। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো, আমার জীবনের মালিক। আর যদি বলেন, আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত মুসলমান জীবন যায় যায় খবর রাষ্ট্রদিকে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলেন, ব্যবসার কাজে এসেছিলেন। খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন গোলাম নবীকে ভালোবেসে আল্লাহর বিধানকে মানার অপরাধে তাকে নির্যাতিত নিপীড়িত করা হয়। খবর শুনে আস্তে আস্তে চলে আসলেন, এসে দেখে বেলাল নামে একজন পথিক হাবশী গোলাম উত্তপ্ত রোদের মধ্যে বাঁধা, দুই হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, প্যারাকটা লাগানো, জিব্বার মধ্যে প্যারাক লাগানো। বেলালের গা দিয়ে রক্ত ঝরে, জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, বাদানের ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, আহা আহা। এই আওয়াজ হযরত আবু বকর শুনে চিৎকার করে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই আমার হাবিব রে এত ভালোবাসো, আমার নবীর এত ভালোবাসো রে বেলাল, তুমি আমার মাওলার এত ভালোবাসো বেলাল রে। আল্লাহর দরবারে একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও, এই বুদ্ধি দাও, উমাইয়ার কাছ থেকে বেলালকে যেন আমি নিয়ে যেতে পারি, আর যেন আমার রাসূলের কদমের মধ্যে একটু জায়গা করে দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাছে ডাকতে বলে, উমাইয়া রে, আমি জানতাম তুমি জ্ঞানী, জানতাম তুমি পণ্ডিত, কেউ তোমার মতো এত বলদ আমার সামনে বলে না। উমাইয়া কয়, কে গো তুমি? আমি সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। বলে কি চাও? কয়, আমি জানতাম আপনি পণ্ডিত, আপনার পাশের রাষ্ট্রে আমি ব্যবসা করি, আপনার রাজ্যে আমি ব্যবসা করি, কিন্তু যিনি আপনার অনুগত্য নয়, যিনি আপনাকে খোদা বলে মানে না, আপনার অনুকরণ অনুসরণ করে না, সেই ব্যক্তি যদি আপনার অমান্য হইয়া, আপনার অনুগত্য না হইয়া যদি মারা যায়, তাহলে আপনি পরাজয় মানবেন, বেলালের জয় হবে। কারণ বেলাল যদি আপনাকে অস্বীকার করে মারা যায়, আপনার আরো গোলাম যারা আছে আপনাকে অস্বীকার করবে, সুতরাং আপনার জমিনে তাকে মরতে দিবেন না।
তাহলে আপনি কেমন জ্ঞানী মানুষ? ডাক দে কয় ঠিকই তো বলছো তুমি। আসলে যদি বেলাল আমারে অস্বীকার করে মারা যায়, আরো গোলাম বিদ্রোহী করবে, তারাও কবে আমিও মানি না, সুতরাং বেলালকে রাখা যাবে না, আমার জমিনে তার মৃত্যু দেওয়া যাবে না, বাইরের রাষ্ট্রে মৃত্যু দিতে হবে। আবু বকর বলে ভাই আপনি করাই করেছিলেন এই যত দিনার আছে মুসলমান শুনে নাও, আমি আপনাকে 15 বা 20 দিনার দিয়ে নিয়ে যাই, যাতে আপনি করাই করেছিলেন এই আমারও একটা গোলামের প্রয়োজন। কয় মরা গোলাম নিয়ে কি হবে? কয় যদি বেঁচে থাকে আমি বাদশাহ পরে কর্মচারী বানাইব। এই লন আপনার কিনা গোলাম, আপনার তো আমি ফিরে নিব না। আবার যদি বেঁচে যায় আপনি আবার দাবি করলে তো দেওয়া যাবে না, লিখিত দেওয়া লাগবে, এটা আমার। কয় দিয়ে দিলাম, নিয়ে যাও। দিনার লাগবে না? কয় দিনার ছাড়া আমি নিতাম না, আগে দিনার লও। দিনার লইয়া হযরতে বেলালকে নিয়ে গেলেন। হাতের পায়ের রশি যখন খুলে দিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের রশি খুলে দিলেন, হাতের রশি খুলে দিলেন, মুকালা বাদান জিব্বার ভিতরে পেরাকখানা লোহাখানা টানলে যখন খুললেন, খোলা পর বেলাল দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক, আমার আল্লাহ জীবনে কিচ্ছু চাই না, নূরওয়ালা নূরের কদম মুবারক একটিবার আমি বেলালকে দেখা দিও। আমি বেলাল জীবনে কিচ্ছু চাই না, যে নবীর প্রেমের মালা পড়িয়া রে আল্লাহ আমি বেলাল এত নির্যাতিত নিপীড়িত হলাম রে আমার আল্লাহ, সেই নবীর কদম পর্যন্ত আমার একটু যাওয়ার সুযোগ করে দিও। আবু বকর বুকের মধ্যে টান দিয়া আমি তোর বুকে নিয়ে মদিনায় যাবো রে, নবী রাহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে যাও। বেলালকে বুকের মধ্যে নিয়ে টানতে টানতে লইয়া চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে নিয়ে বলে নবী গো, আমি আবু বকর জীবনে এমন কিছু আমল আমি করতে পারি নাই। আল্লাহ নবী গো, আমি আজকে ব্যবসার কাজে গিয়েছিলাম বাইরে, আসার পথে আপনার একজন গোলাম, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম বেলাল আপনার জন্য জীবন দিতে গিয়েছিল, আজকে তাকে আপনার কদমের মধ্যে আনছি, একটু কদমে জায়গা করে দেন। নবীজি দেখে দে বেলালের গায়ের চামড়া গুলো নাই, প্রতিটা চামড়ার মধ্যে বেলালের রক্ত ঝরে, কলসিয়াম বাজারে কি ঝরে, এই রক্ত পানি ঝরতেছিলেন। আমার নবী ডাকতে বলে বেলাল নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ডাকতে পারে বেলাল রে পড় কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মুসলমান নবীর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন পরে বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। নবীর দায়রায় জায়গা হয়ে গেল, সেবা যত্নে বেলাল পরিপূর্ণ সুস্থ। নবীর কদমের মধ্যে থাকে, নবীও দাওয়াত দেয়। নবীর দাওয়াত শুনিয়া হযরত সাইবা বুঝেল আবু সুফিয়ান দলে দলে লোক আসতে লাগলেন, রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন হযরত সাইবা বুঝেল আবু সুফিয়ান এসে ডাকে বেলালের, নবীর ডাক পাশে বেলাল বসে আছে গো। আমার নবীজি ডাকে হযরত সাইবা বুঝেল আবু সুফিয়ান আসছে। এবার নবীজি ডান পাশে বেলালকে দেখে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, মন তো চায় আপনার কালেমা পড়তে, তবে আপনার এই গোরামেশি আমাদের পছন্দ হয় না। আপনি একজন নবী, আপনার পাশে বেলালের মতো হাবশী গোলাম যদি দাঁড়ায় থাকে, বসে থাকে, তাহলে মানায় না। মন চাইছিল কালেমা পড়তে, কিন্তু বেলালের মতো হাবশী গোলাম যে মজলিসের মধ্যে আছে, সেই মজলিসে আমরা হযরত সাইবা বুঝেল আবু সুফিয়ান বসতে পারি না। আমার নবী কয়, বেলাল রে
ও বেলাল শোন, আগামীকাল আসবি না, আমার কদমের মধ্যে আপনারা 4 জন মিলে আসবেন। আগামীকাল আমার বেলাল আর আমার মজলিসে থাকবে না। আপনারা যদি আমার সঙ্গে বোঝাপড়া করে ইসলাম ধর্ম ভালো লাগে কালেমা পড়ে নেবেন। আমি আপনাদের কাছে জোরাজুরি করব না, আপনাদের কাছে কোনো এই দিনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, হট্টগোল করব না। আপনারা যদি মধুর কালেমা ভালো লাগে পড়ে নেবেন। আমার নবী কয় বেলাল রে, আগামী দিন আর আমার মজলিসের মধ্যে আসবে না। বেলাল বলে নবী গো, ও মায়ার নবী, উমায়া যত যন্ত্রণা দিয়েছিল ওই শাবুকের বাড়িতে আমি এত ব্যথা পাই না। আমার গায়ের উপরে ঘোড়া চালানোর চুল ব্যথা পাই না। নবী গো, আপনার কদম ছাড়া একটা মিনিট আমি সরতে পারবো না। নবী কয় বেলাল রে, শুধু একটা দিন, বেশি না। উতবা সাইবা বুঝেল যদি কালেমা পড়ে নেয় কতই উত্তম হয়। বেলাল বলে নবী গো, আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচতে পারবো না। নবী কয় একটা দিন বেলাল রে, বেশি বেশি ও বেলাল, বেশি বুঝতে চাস না, একটা দিন মাত্র। পরের দিন তুই আমার কদমের মধ্যে তুই আসবি, যদি কালেমা পড়ে নাই কতই না উত্তম। বেলাল কাঁদতে কাঁদতে চলে যায়, কয় আমার আল্লাহ, যদি আল্লাহ পৃথিবীর মধ্যে যদি হায়াত যদি মানুষের হাতে দিতে, পৃথিবীর মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ তুমি হায়াতের মালিক বলে আমি হাফসি গোলাম রে হায়াত দিছো। আল্লাহ, ঈমান যদি মানুষের হাতে থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আজকে ঈমান তোমার হাতে বিলাল না, আমি হাফসি গোলাম ঈমান পেয়েছি রে মুসলমান। এই জন্য নবীর কদমে আমি হাফসি গোলাম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি অনেক দামি রে। আমার বেলাল চোখের পানি জমিনের মধ্যে ফেলে দিচ্ছে, বেলালকে ডাক দাও। বেলাল যদি আর কিছুক্ষণ দূরে থাকে, বেলাল হাঁটবে উপরে মারা যাবে। এর জন্য হাবিব রে, আপনার জন্য মারা যাবে। মহব্বতে ধৈর্য ধরতে পারে না, তারে ডাক দিয়ে নিয়ে আসেন। আমার আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, সাইবার লাগবে না, হুতবার লাগবে না, আমার লাগবে বেলাল রে। আমার নবী ধরে গেলেন, যায় দেখে বেলাল কামতে কামতে জঙ্গলার দিকে রওনা হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে দাঁড়া, ও বেলাল দাঁড়াও। বেলাল জোরে জোরে কান্না জুড়ে দিলেন। নবী কয়, বেলাল রে আয় আয়। আমি না ভিতরে ডাকছি, বেলাল আয় আমার বুকে। বেলাল জোরে জোরে কান্দার বলে, নবী গো, আমি আপনার কদম ছাড়া বাঁচবো না, আপনার চরণ ছাড়া আমি বাঁচবো না। আল্লাহ, আমার মৃত্যু দাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আমার রাসূলুল্লাহর কদম ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমার নবী ডাকতে বলে, বেলাল রে আয় আয়। আজ থেকে বেলাল আমার দায়রায় তোরে জায়গা করে দিলাম। যতদিন পর্যন্ত তুই জিন্দা থাকবি রে বেলাল, আমার কদম থেকে একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তোর কোথাও যা লাগবে না। আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীর কদমে বেলালের স্থায়ী ভাবে জায়গা হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আর ভাইরা, আমার বন্ধুরা, আমরা স্থায়ী হয়ে গেলেন। ওদিনে রাত্রে হযরত বেলাল স্বপ্নে দেখে গো, সকালবেলা নবীজি বসে আছেন, সাহাবীদেরকে তালিম দিবেন। বেলাল, হুজুর বেয়াদবি মাফ করবেন। নবী কয়, বেলাল কি বলতে চাস? কয়, হুজুর আপনার সঙ্গে আমি স্পেশাল কিছু কথা কইতে চাই। স্পেশাল কি? কয়, নবী গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্নে দেখেছি, খোয়াবে দেখেছি। নবী বলে, কি দেখছস? কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
দেখেছি এগুলো তো আমি নবীকে অনেক আগে আল্লাহ পাক জানিয়ে দিয়েছি জিবরিল আমিন দিয়ে। তোকে কে শোনাইলো? কই হুজুর আমি জানি না, আমি আপনার কামরার পাশে শুয়েছিলাম, আপনার এই খানকার পাশে শুয়েছিলাম। নবী গো কে যেন বলতেছে বেলাল বলো আল্লাহু আকবার। আমি তো বলে ফেলেছি হুজুর, মুখস্থ হয়ে গেছে। পরের দিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরের দিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় বেলাল চেপে যা, কাউকে বলিস না। এই ধ্বনি তো আমি নবী ছাড়া কোন সাহাবীও জানে না। এই বাণীগুলো জিবরিল আমিন আমারে শিখায় দিছে অনেক আগে, আমি কাউকে বলি না, রেখে দিছি হৃদয়ের মধ্যে। বেলাল রে তোরে কে বললো? বেলাল বলে নবী গো আমি যখন চক্ষু দুটো বন্ধ করি কে যেন আমারে ডাকতে বলে বেলাল বলো বলো। আরো জোরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা প্রতিদিন একটা কলি করে বেলাল দেখতে লাগে। অনেক লম্বা আলোচনার সময় আর দিব না বেশি, এই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। বেলাল কলিগুলো শুই না, নবীজি বলছে বেলাল চেপে যাও। সব মুখস্থ হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সব সাহাবীর এক জায়গা হয়ে গেলেন। নবীজি বলতেছে আমার সাহাবীরা আমার বেলাল যেন কি বলতে চাই। সাহাবীরা বলে হুজুর ও কি তা কইতো? ও তো হাফসি গোলাম, গোলামের আবার কি তা কইতো আপনার কাছে? কয় না আমার বেলাল যেন কি কইতে চাই তোমরা শুনবা, সবাই শোনো। বেলালকে বলছে নবীজি বেলাল তুমি যে গত কয়েক রাত যে বাণীগুলো শোনো এই বাণীগুলো সাহাবীদের সামনে উচ্চারণ করবা। তুমি কি স্বপ্নে দেখেছো? আমি তোমাকে বলতে হুকুম দিছি। নবীজি বলতেছেন বেলাল বলো না। সাহাবীরা বসে আছে এইভাবে। বেলাল বলতে হুজুর বলবো? বলো হুজুর বলবো, বলো। সুবহানাল্লাহ বলতো না। নবীজির হুকুম পেয়ে বেলাল বলতেছে হুজুর আমি বলতেছি। এবার নবীজির সামনে আদবের সঙ্গে দাঁড়ায় বলতেছে أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول এরা মক্কা মদিনায় গেছেন বেলালের মসজিদে ঠিক এখনো এরকম আজান হয়।
বেলালের মসজিদের আজানগুলো শোনা পর কাফের বেঈমানেরা থম করে দাঁড়িয়ে যায়। মানুষগুলোর আমাদের ডিজিটাল আজান, কত আজান! বেলালের মসজিদে এখনো বাংলা পৃথিবীর মধ্যে একটা মসজিদে আজান হয় যেটা বেলালের মসজিদের আজান। বেলালের মসজিদের আজান যে মুয়াজ্জিন সাহেব দেয়, আজান পড়া পরে সব মানুষগুলো কাজ ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকে, কি আজান দেয়। আর আমাদের তো আজান কত বুঝলি দায় ঠিকই, কিন্তু মুয়াজ্জিনের যে কত দাম। একজন মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে মাথা তাদের উঁচু হবে। আল্লাহর দরবারে ফেরেশতারা বলবে আল্লাহ এরা কারা? কয় দুনিয়ার মধ্যে আজান দিত, মানুষকে সত্যের জন্য ডাকতো, সুবহানাল্লাহ বলেন না, নামাজের জন্য ডাকতো। এখন মুয়াজ্জিনের কোনো দাম নাই, এখন যে ওই অসাল মসাল সে যে আজান দেয় না, ইমামের চাইতে কোনো অংশে মুয়াজ্জিনের কম নাই। মুয়াজ্জিনদেরকে ইজ্জত দিবেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথা বুঝেন নাই? বেলাল পুরো আজান শেষ, সাহাবীর আশ্চর্য হয়ে গেল, এই বাণীগুলো কই থেকে পেল? বেলাল সত্যি করে বলো, এই বাণীগুলো তোমারে কে শিখাইছে? বলে হে আমার নবী, সাহাবীরা কেউ নয়, এটা আমার আল্লাহর তরফ থেকে আমার নবীজির খাতিরে জিবরিল আমিন আমাকে শিখাইয়া দিয়েছে। কে যেন স্বপ্নের মাধ্যমে আমি সব কিছু আমার শিখিয়ে দিয়েছে। জোরে বলেন মা, আরো জোরে বলেন না, আরো জোরে। আল্লাহ নবী বলে আজ থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হলো আমার বেলাল, আজ থেকে দায়িত্ব দিলাম বেলাল হবে মসজিদের মুয়াজ্জিন, আমি নবী হলাম ইমাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আজান। সাহাবীদের মনের ভিতরে একটা খটকা, যেমন আমিরুল আমিন সিদ্দিকী যখন চট্টগ্রামের জমিনে আসে, চট্টগ্রামের কিছু আলেমদের কষ্ট হয়, মনে কিছু করবেন না, যে রুহুল আমিন উড়ে এসে বসে প্রধান বক্তা এত আলোচনা করে, বন্ধ করতে হবে, এরকম কথার কথা বলতেছে আর কি। এরকম আছে না কিছু লোক? আছে বাবা, আছে, হিংসুটে লোক আছে না। তা বল চিন্তা করে বেলাল আয়া কই থেকে আয়া উড়ে বসে জুড়ে বসে রাসূলের জায়গাটা দখল করে নিল, আজান মুয়াজ্জিন হয়ে গেল। বেলালের ভুল ধরতে হবে। বেলালের ভুল ধরার জন্য ওলামা একরাম যা ছিল উঠে পড়ে লাগছে। এখন হঠাৎ করে নবীজির কাছে এসে বলে হুজুর সর্বনাশ। কই কি হয়েছে? কই বেলালের তো মারাত্মক ভুল। কথা বুঝেনি? কি হয়েছে? কই নবী নবী গো, আজানে যদি ভুল, আজানে ভুল হলে ধুরাই দেওয়া যায় না, নামাজে ভুল গেলে ধুরাই পড়া যায়, কিন্তু আজানে তো বিশাল ভুল করে। আমার নবী কয় ভুল হয়নি? কয় হ। বেলালকে ডাক দিছে, বেলাল তোমার আজানে কি ভুল হয়? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেম দেখেন না, আমি তো কিছু জানি না, কে জানে? আল্লাহ রাসূল। প্রেমিকেরা দিশা, প্রেম তো মরে না, জোরে বলেন ঠিক কি না? কি প্রেম করছে? সাহাবীরা বলেন হুজুর ভুল হয়। নবীজি বলতেছে কি ভুল হয় বলো তোমরা? বলে হুজুর সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন। আশহাদু, কথা বুঝেননি? সিনের জায়গা সোয়াত উচ্চারণ হয়, সোয়াতের জায়গা সিন উচ্চারণ হয়। নবীকে বিশাল ভুল। নবী কয় তাই নাকি? ভুল হয় নাকি? নবী শিশুসুলভ, আমার নবীজি শিশুসুলভ ব্যবহার করতেছে সাহাবীদের সঙ্গে। যখন যে হালাত ছিল তখন নবীজি সেইভাবে হালাতটা ব্যবহার করতেন। নবীজি বলতে তাই নাকি? ভুল হয়? তাহলে বেলাল জি হুজুর, আগামীকাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, যেহেতু তোমার ভুল হয়, তোমরা যাদের শুদ্ধ হয় তোমরাই আজান দিও। সুবহানাল্লাহ বলেন না। নবী আর কারণ নাম ধরে বললো না তুমি দিও, নবী বললেন তোমাদের যাদের শুদ্ধ হয়, যারা সহিভাবে দিতে পারো তারাই দিও, আমার বেলাল অফ। নবীজি বললেন, বেলাল কয় জি হুজুর আমি অফ। বেলাল রয়েছে অফ রয়েছে। এখন নবীজি ঘুমাইতেছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনায় পিঠ লাগাইছে, সাহাবীরা তো তাহাজ্জুদের নামাজ পড়ে পিঠ লাগাইছে, সবে সাদেকের সময় হয়ে গেছে। এখন আযানের সময় হয়ে গেছে, সাহাবীরা আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর বলছে আল্লাহু আকবার, আল্লাহ আরবেন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজন এক এক রকম আযান দিছে, এক আযান একাধিক সাহাবীরা দিছে। জিবরিল আমিন আইয়া নবীর ডাক দেখে, নবী গো, ও নবী ওঠেন না, ওঠেন একটু ঘুম থেকে। নবীজি লাফ মেরে উঠছে। ওইটা কয়, নবীজি কয় কি হয়েছে জিবরিল আমিন? কয় হুজুর আজকে আজান দিবেন না, আজকে তো আজান, আজানের অপেক্ষায় তো সবে সাদেক তো হচ্ছে না, অনেক পশু পাখি সব ঘুমায় আছে, আজকে কি সকাল হবে না, আজান হবে না? নবী বললেন এই সাহাবীরা আজান দিছনি? ও কয় হুজুর আমি দিছি। ও কয় হুজুর আমি দিছি। ও কয় হুজুর আমি দিছি। নবী কয় এক আজান কতজন দিছো? আমার নবী কয় জিবরিল আমিন আজান বলে হয়েছে। কয় হুজুর আজকের আজান হয়েছে, আরশে মহল্লায় ওঠে নাই। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে। আজান দিছে ঠিকই নবী গো, কিন্তু আজানটা আজকে কোথায় ওঠে নাই? কথা বলেন না কেন? আমার নবী ডাকতে বলে বেলাল দেরি
দৌড়ায় গেলেন, নবীজির হুকুম তালিম করলেন, আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। পূর্ব আকাশে সূর্য উদয়ের জন্য লাল আবরণ হয়ে গেছে। নবী কাঁদালাম, জলদি বেরো, সাহাবীরা তারা নামাজি দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন। নবী সালাম ফিরাইয়া সাহাবীদেরকে নিয়ে বসে বললেন, সাহাবীরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত শরীয়তের জগতে আমি নবী থাকি, আমার মসজিদের মসজিদ হবে আমার বেলাল। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আমার বেলাল ছাড়া দ্বিতীয় কেউ আযান দিবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পারবেন? চাকরি পাকা হয়ে গেছে, মারহাবা বলেন। চাকরি কি হয়ে গেছে? সভাপতি সেক্রেটারি যার পক্ষে, কথা বলবেন, মসজিদের সভাপতি সেক্রেটারি যার পক্ষে সেই ইমামই তো টিকবে। নবীজির ডাইরেক্ট অ্যাকশন, কেউ আর না, আমার বেলাল। সুবহানাল্লাহ বলেন না। কার বেলাল? আমার বেলাল। কিছুদিন পরে রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস, কইতে গেলে সময় লাগবে আব্বা, সুতরাং 3টা বাজতে চললো, আমি আর আগাবো না বেশি। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার রাহমাতুল লিল আলামিনকে পানি ছিটানোর দায়িত্ব ছিলেন ওদিন রওজা পাকে আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূলকে শোয়ানোর দায়িত্ব ছিল হযরত হাসান হুসাইন। হাসান বলতেছিলেন, এদিন হযরত আলী দাঁড়িয়েছিলেন উপরে, হযরত হাসান বলতেছিলেন হুসাইনকে, ভাইয়া দেখো না নানা জানের চোখ দুটে নড়ে, চোখ দুটো দেখে বিড়বিড় করে রাসূলুল্লাহ নড়ে। এর বলতেছে, এরপরে বলতেছে, ভাইয়া নানা জানের ঠোঁট দুটে নড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান পাতলেন, দেখে আওয়াজ হচ্ছে, স্পষ্ট আওয়াজ শুনতে পায়। নবীজি রওজার মধ্যে শুয়েও বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রওজায় শুয়া নবীজি এইরকম বিদায় হয়ে গেল, অনেক কান্না জড়িত, অনেক ইতিহাস। 3 দিন 3 রাত সময় লাগলো নবীজিকে রওজায় রাখার জন্য, কারণ জায়গা নিয়ে ভেজাল ছিল। সবাই বলে রাসূলকে কোথায় রাখবো, কে কোথায় রাখবে, কোথায় রাখবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি দিলেন কি সমাধান দিলেন, আমার মুসলমান বাবারা, নবীজির বিবি আমার মুসলমান, উনি সমাধান দিলেন। এরপরে তাকে শোয়ানো হলো, শোয়ানোর পর এরপরে হযরতে বেলাল ওখানে বললেন, আমার আযান আর দিব না, আমি মদিনা ছেড়ে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যা পর কিছুদিন চলে গেল, 6 মাস পরে নবীজি স্বপ্নে দেখাইলেন, বেলাল তুই না আমাকে একটা মিনিট না দেখে থাকতে পারতি না, তুই আয় বেলাল। ও বেলাল, আমাকে তোরকে না দেখলে আমার ভালো লাগে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে আসলেন। আসার পর নবীজিকে স্বপ্নে দেখা পর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারকে চলে আসলেন, জিয়ারত করলেন। নবীজির রওজা মুবারকে চোখের পানি ছেড়ে কাঁদলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন হযরতে বেলাল দুনিয়ার বুকে আবার আসছে, মদিনায় ফিরে আসছে। হযরতে বেলাল আসার কথা শুনে দৌড়ে আসছে মদিনার মানুষ, মক্কার মানুষেরা দৌড়ে আসছে বেলালের কাছে। বলে হুসাইন বলে, বেলাল আযান দাও। আমার মন বলে তুমি আযান দিলে আমার নবী আসবে, তুমি আযান দিলে আমার নবী তো কোনোদিন দূরে থাকতে পারে নাই। তুমি যখন আযান দিতে আমার নবী যে অসুস্থ থেকেও জামাতে আসতো, আমার নবী যে অসুস্থ হয়েও নামাজে আসতো। সুতরাং তোমাকে আমি অনুরোধ করি বেলাল তুমি আযান দাও, তোমার আযান শুনলে আমার নানা জান আসবে। আমি নানাকে সারা বড় বিরহ বেদনা সহ্য করতে পারি না, আমার নানার যন্ত্রণা, আমার নানার বেদনা, আমার নানাকে হারানো বেদনা আমি হুসাইন সহ্য করতে পারি না, তুমি আযান দাও। হুসাইন বলার পর হযরত বেলাল বলে, হে হুসাইন আমি আযান দিব, কারে শোনাবো? আমার আযান আমি কারে শোনাবো? রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে শরীয়তে নাই, আমি আযান দিতে পারবো না। আমার নবীর কথা যখন আযানের মধ্যে আমার অন্তরের মধ্যে লাগবে, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি তোমাকে বলতেছি এ হুসাইন, আমাকে এই দাবি করো না, আমাকে আর আযান দিও না, আমি নবীজির বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারবো না। হুসাইন বলতেছে, না তুমি আযান দিলেই আমার মন বলে আমার নানা ছুটে আসবে, আমার নানাকে দেখার বড় সাজ জাগছে, আমার নানাকে দেখার বড় আশা জাগছে, আমার নানাকে দেখার জন্য আমার অন্তর কাঁদে। হে হুসাইন তুমি পাগলামি করো না, আমি আমার নবীকে ছাড়া বাঁচতে পারবো না। হুসাইনের অনেক অনুনয় বিনয়ের পরে হযরতে বেলাল মেনারে উঠলেন। মেনারে উঠে যখন আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার দিছে, এক চিৎকারেই রাসূলুল্লাহর প্রেমের ঢেউ অন্তরের ভিতরে ঢুকছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে টাচ করে পড়ে গেছে। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ বলে একটু
হুসাইন হাতাশিং করে সবাইকে বলে নিয়ে যাও, বেলালকে সেবা করো, বেলালকে সুস্থ করো। বেলাল আর সুস্থ হয় নাই, কিছুদিন অসুস্থ থেকে রাসূলুল্লাহ রওজা মুবারকের পাগল হইয়া আমার নবীজির আশিক হইয়া বেলাল দুনিয়া থেকে বিদায় নিছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, নবীজির বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারে নাই। কারণ আমরাও সেই সুন্নিরা নবীর যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীকে যখন কষ্ট দেয়, আমার নবীকে যখন আঘাত করে কথা বলে, আমাদের কলিজার মধ্যে লাগে। ওহাবীরা যেমন কোরআনের পর আঘাত দিলে তাদের কলিজায় লাগে, আমাদের নবীর উপরে কথা বললে আমাদের কলিজার মধ্যে লাগে। কোরআনকে আমরা মানি, কোরআনকে সম্মান করি, কিন্তু কোরআন মানার আগে আমরা নবীকে মানি। নবীকে যদি না মানতে পারি, কোরআন মানতে পারি না। আল্লাহকে পাইতে হলে নবীকে পাইতে হবে আগে। আগে যদি নবীকে পাওয়া যায়, তারপরে আমার আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন এই দেহের কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমল নাই। ঈমানবিহীন কোনো আমল কবুল হবে না। ঈমান এবং আমল হলো দুইটা। ঈমান হলো আমার আমল হলো নামাজ পড়েছেন আমল, রোজা রাখছেন আমল, হজ করেছেন আমল, ওয়াজ নসিহত শুনছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন আমল, মিসাক করেছেন আমল, এ মুসলমান জিকির করছেন এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম